আগামী বছরের ফেব্রুয়ারিতে মহোৎসবের জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে নবযাত্রার সূচনা হবে। তবে এক্ষেত্রে জুলাই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর বিকল্প নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় একথা বলেন। এদিকে বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে সুপ্রিম কোর্টের পরামর্শে সুপারিশ করা হয়েছে। তবে জামায়াতে ইসলামী মনে করে সাংবিধানিক আদেশের মাধ্যমেই এর সুরাহা হতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জুলাই জাতীয় সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি তৈরি করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আশা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়ে তিনি বলেন, শান্তি ও নবযাত্রার সূচনা করতে জুলাই সনদ ও সমঝোতার বিষয়ে এক হতে হবে। তবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবের। সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের, এইটি আর কিচ্ছু না। বাকিটা আমরা জানি। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন, যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতি সুখকর নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যে রাস্তায় আমরা শুরু করেছি, সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সেখানে ছোটখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি, এটাই একমাত্র সুযোগ। আর এই সুযোগ আর জীবনে আসবে না। ওই আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না। একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞেসও করবে না, আর আমরা সুযোগও পাবো না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে জুলাই সনদ গৃহীত হওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধানের ভেতর থেকে সমাধান আসতে হবে। যদি আরও কোনো আইনানুগ পন্থা, বৈধ এবং সাংবিধানিক পন্থা খুঁজে বের করা যায়, তাহলে আমরা সেটাও মেনে নেব। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তবে জামায়াতে ইসলামীর মত, সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের বৈধতা এবং সেটা রেফারেন্ডামে যুক্ত করা দরকার। আইনি ভিত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয়, হতে পারে, রেফারেন্স আছে। দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট। যদি আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তবে গণপরিষদ গঠনে সমাধান হতে পারে বলে মত এনসিপির। এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দেশের রাজনৈতিক দলগুলোর কয়েক মাস ধরে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করে। মোট ৮৩টি প্রস্তাবনার মধ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত প্রস্তাবনা ৪৩টি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।